এই ডেজার্ট বাসায় বানালে আসলে এমনই হয়। কাড়াকাড়ি শুরু হয়ে যায় সবার মধ্যে। এতটাই মজা হয় এই ডেজার্ট একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আর স্পেশাল দিনে এই ডেজার্টটা বানাইলে তো কোনো কথাই নেই। আগের দিন রাতে ফ্রিজে বানিয়ে রাখতে পারেন এবং পরের দিন গেস্টের সামনে এটা সার্ভ করতে পারেন। আর এই ডেজার্টের একটা মজার দিক হচ্ছে এটা কিন্তু ফ্রিজে ৩ থেকে ৪ দিনের মতো ভালো থাকে। সো বুঝতেই পারছেন একবার বানিয়ে অনেক দিনের স্বাদ গ্রহণ করতে পারবেন। সো উইথআউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। ফার্স্টে আমার লাগছে বিস্কিট। এখানে আছে ক্রিম বিস্কিট। তবে দেখতে পাচ্ছেন ক্রিমগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই বিস্কিট আছে আপনারা সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। মেরি বিস্কিট অথবা এনার্জি বিস্কিট আপনাদের যেটা খুশি। আর এখন দেখতে পাচ্ছেন আমি বিস্কিটটা গুঁড়া করে নিচ্ছি। একটু হালকা গুঁড়া, গুঁড়া দানাদার থাকবে, খেতে ভাল লাগবে। আর এখন আমার লাগছে হুইপড ক্রিম, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি ১ বছরের বেশি ভালো থাকে। আর এভাবে কসটেপ দিয়ে মুড়িয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আচ্ছা, আমি যেটা করি হুইপড ক্রিমের গায়ে ফুটা করে নিই এবং সেখান থেকেই হুইপড ক্রিম বের করে নিই। আমি এখানে হাফ কাপের মতো হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং চিনি দিয়ে দিলাম আমার স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। এখানে ১ টেবিল চামচের একটু বেশি আছে চিনি। তার সাথে দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প। ম্যাঙ্গো পাল্প বলতে একটা মিডিয়াম সাইজ আমের আমি মানে মিটগুলা নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো আছে। এখন হ্যান্ড বিটারের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। একটা সফট ক্রিম আমার লাগবে এবং সেটা কিন্তু একদম রেডি। যাই হোক, এখন আমি যেটা করব, আমার একটা বড় বলতে মিডিয়াম সাইজের একটা পাত্র নিয়েছি, কাচের বোল এটা। তার মধ্যে দিয়ে দিলাম আমার মন মতো বিস্কিটের গুঁড়া এবং চামচ দিয়ে আমি যেটা একটু চেপে চেপে আমার বোলে সেট করে নিচ্ছি। আর তারপরে আমি অ্যাড করব, এখানে আছে ম্যাঙ্গো কিউব, পাকা আমের ম্যাঙ্গো কিউব, যেটা আমি ছোট ছোট একদম কিউব করে কেটে নিয়েছি। চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম এবং এর ওপর দিয়ে দিব ক্রিমের লেয়ার, যেটা আমি একটু আগেই বিট করে রেখেছিলাম। একদম সফট ক্রিমের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি, চারিপাশে একদম স্প্রেড আউট করে দিব এবং ওপরের সারফেসটা আমি ক্লিন করে নিচ্ছি। ওপরে জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ম্যাঙ্গো কিউব এবং তার ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া, সামান্য বেঁচে গেছে সেগুলাই আমি ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এই কারণে। আরও লুক্রেটিভ লাগার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা চেরি আর তার সাথে দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি। সো হিয়ার ইউ গো মাই ইজিয়েস্ট ডেজার্ট, ম্যাঙ্গো ডেজার্ট। আপনি চাইলে সাথে সাথেও সার্ভ করতে পারেন, বাট আমার মতে ফ্রিজে রেখে ২ থেকে ৪ ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে বেস্ট রেজাল্ট পাবেন। যে কোনো পার্টিতে এই ডেজার্ট কিন্তু একদম পারফেক্ট। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, ইজি রেসিপি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।